ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে আমরা আলোচনা করব থাই পাঙ্গাস মাছ চাষ পদ্ধতি নিয়ে। কীভাবে থাই পাঙ্গাস মাছ চাষে আপনি শতভাগ অর্থাৎ 100% সফলতা পেতে পারেন, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। থাই পাঙ্গাস মাছ চাষে যদি আপনি শতভাগ সফলতা পেতে চান তাহলে কয়েকটি বিষয় কিন্তু আপনাকে মাথায় রেখে আপনাকে এই থাই পাঙ্গাস মাছ চাষ শুরু করতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে যে আপনাকে অবশ্যই উন্নত জাতের ব্রড থেকে উৎপাদিত বড় সাইজের থাই পাঙ্গাস মাছ থেকে উৎপাদিত পোনা শতভাগ অর্থাৎ 100% থাই পাঙ্গাস মাছের পোনা আপনাকে মজুত করতে হবে, অর্থাৎ সংগ্রহ করে তারপর আপনাকে মজুত করতে হবে। আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি 2023 সালে অর্থাৎ নতুন বছরের নতুন থাই পাঙ্গাস মাছের পোনা। যাই হোক, আর দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে যে আপনারা অনেকেই আছেন যে থাই যে আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এই ধরনের পোনা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে 70%, 100%, 150% পুকুরে সরাসরি আপনারা চাষে দিয়ে দেন। এই ভুলটি কখনো করবেন না। এইভাবে চাষ করলে কিন্তু আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখন যে পোনাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু আপনাকে প্রথমে ছোটোখাটো কোনো পুকুরে নিয়ে আপনাকে 1 থেকে 1.5 মাস নার্সিং করতে হবে এবং নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে এই পোনা থেকে 2 সাইজের পোনা বের হয়েছে। একটা হচ্ছে বড় সাইজ এবং একটা হচ্ছে ছোটো সাইজ। বড় সাইজের যে পোনাটা আছে ওই পোনাটাই কিন্তু আপনাকে চাষে দিতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে আপনার যদি পোনার প্রয়োজন হয় 20,000, আপনি পোনা 30,000 পোনা ক্রয় করবেন, 10,000 প্রয়োজনে রিজেক্ট দিয়ে দিবেন। কিন্তু আপনাকে নার্সিং করে এবং মাথার যে মাছগুলি আছে এইগুলি কিন্তু আপনাকে চাষে দিতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার অনেকেই আছে যে পাঙ্গাস মাছ কালচারে দেওয়ার পরে মাছের যদি খাবারের চাহিদা থাকে দৈনিক 30 কেজি বা 40 কেজি, ওই জায়গায় খাবার দেয় 10 থেকে 15 কেজি, তাহলে কিন্তু আপনি আশানুরূপ গ্রোথ পাবেন না, অর্থাৎ আপনি সফলতা নাও পেতে পারেন। কারণ সঠিক সময়ে যদি আপনার মাছের গ্রোথ না আসে তাহলে কিন্তু আপনি সঠিক সময়ে মাছ বিক্রয় করতে পারতেছেন না। যাই হোক, আর তৃতীয় যে বিষয়টি হচ্ছে যে আপনাকে এই মাছ কালচারে দেওয়ার পরে আপনাকে অবশ্যই অবজারভেশনে রাখতে হবে, পর্যবেক্ষণে রাখতে হবে। কয়েকদিন পর পর মাছের ওজন মেপে আপনাকে ওই ওজন অনুযায়ী মাছের ওজন অনুযায়ী আপনাকে খাবার প্রয়োগ করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।